তো তোমরা সবাই আমার শর্ট ব্লগটি দেখতেই পেরেছো যে আমি কলকাতায় গেছিলাম দিদার বাড়ি। তো তারপরের ব্লগ নেক্সট পার্টটা আমি বলেছিলাম তাড়াতাড়ি দেবো, কিন্তু আমার শরীরটা খারাপ হওয়ার পরে আমি একটু ব্লগ করার আর এডিট করার টাইম পাইনি। আর টাইম পেলেও আবার একদমই ইচ্ছা করছিল না, কেমন একটা এখন ভালোই লাগে না, কি বলবো বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে। আমার এখন ভিডিও আর এডিট করতে ভালো লাগে না। তো যাই হোক, কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছি তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম, এসেই দেখছিলাম যে সবাই রান্না বান্না এত তড়িঘড়ি করছে। তো এখানে আমার যেহেতু কালকে সবাই পুজো দেবে, তো আগের দিন নিরামিষ ছিল, তো নিরামিষে ছিল আজকে লুচি, সেদিন ছিল লুচি। এখানে আমার ননদ লুচি ভাজছে, আর আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা অতটাও ভালো না, তার মধ্যে ভালো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখানে একটা পনির তরকারিও ছিল, বেশ সুন্দর ছিল। তো এখানে আবার বেগুনও ভাজছে, রাত্রির বেলার জন্য বেগুনিও ভাজা হচ্ছে। আর তারপর থেকে আমরা একটা একটা করে খেয়েও নিয়েছি। তারপরে একটু যথারীতি গঙ্গার ধারে গেছি। আর এই যে এই মন্দিরটা আমাদের শিব পুজো হয়, একটা খুব জাগ্রত মন্দির। তোমরা আমার একটা দুটো ব্লগে আগে দেখেইছো, প্রত্যেক বছরই আমরা যাওয়ার চেষ্টা করি। কোনো সমস্যা থাকলে, বিশেষ সমস্যা থাকলে যাওয়া ওঠে না, কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি। তো এখান থেকে কটা বিস্কুট কিনতে এসেছিলাম, অন্য কিছু, তবে কুকুরগুলো ছেঁকে ধরেছে, তো আবার কটা বিস্কুট কিনে দিল। আর এই যে সেই গঙ্গার ধার, এখানে আসলে মনটা যে এতটাই ভালো হয়ে যায় কি বলবো। আর খুব মজা হয় এখানটায়, আমরা বসে বসে সবাই আড্ডা মারি, সবার সাথে একসাথে দেখা হয় এবং অনেক আড্ডা হয়। তো আমরা ঘোরাফেরা হয়ে যাওয়ার পরে বাড়ি চলে গেছিলাম, দিদার বাড়ি। তো আর ক্লিপ নেওয়া হয়নি। তো সকালে একেবারে ভিডিও করেছি, সকালবেলায় রাত্রিবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি সকালবেলায় উঠে স্নান করে নিয়েছিলাম, আর সবার হাতে হাতে সকালে একটু কাজও করেছিলাম, অল্প, বেশি না, কেউ করতেই দেয় না। তো সকাল সকাল উঠে এখানে রুটি ছিল, তো রুটি সকালে করেছিল আর পরোটা খেয়েছিলাম। আর এখানে সকালে হয়েছিল কাবলি আলুর তরকারি, ছোলার কাবলি আলুর ছোলা যেটাকে বলে, সেটাই হয়েছিল। আর পাশে ছিল ভোগের খিচুড়ি, যেটা দিচ্ছিল, আর অসাধারণ করেছিল, মামি খুব ভালো করেছিল। আমি তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম। তো আমি একটু সকালে যেমন বেসিক মেকআপটা হয়, পুরো হালকা সেজেছিলাম, হালকা করে মেকআপ করেছিলাম। আর আমি তারপরে শাড়ি পরে নিয়েছি। তারপরে আমি শাড়ি পরার পর দেখি কি যে আমার নাইটির সাথেই, কাফতানের নাইটিটার সাথে মেকআপটা বেশি ভালো মানাচ্ছে। তো যাই হোক, আমরা গঙ্গার ধারে চলে গেলাম। এখানে সত্যি গন্ডি কাটবে, আমারও গন্ডি কাটার ছিল, আমাদের একটা অসুবিধার জন্য আর গন্ডিটা কাটা হলো না। আর কালকে দেখেছি জলটা কতটা নেমে নিচে ছিল, এই সিঁড়ির এখানে এটা ভেঙে গেছিলো এত, ওখানে যখন জোয়ার হয় তখন তার ঝাঁপে ওটা ভেঙে গেছিলো। তো এখন জলটা উঠে অনেকটা হয়ে গেছে, তো একটু সমস্যা হয়েছিল, যারা এই গন্ডি টন্ডি কাটবে তাদের জন্য সমস্যা হয়েছিল। বাট ঠাকুর ইচ্ছা জলটা অনেকটা উপরে উঠে গেছে, কোনো সমস্যাই হয়নি কারোর। এটা একটা কি বলবো, তখনই মনে হয় না একটা শক্তি তো আছে, ঠাকুর তো আছে। ওই জন্য আমি আগে ঠাকুরকে অতটাও করতাম, অবশ্যই বিশ্বাস করতাম, কিন্তু আমি এখন যে আমার এমন হয়েছে কি বলবো, সব কিছুই ঠাকুর একেবারে, খুবই ভাল লাগে, একটা আলাদাই একটা সব কিছুই। তো যাই হোক, এখানে খুব মজা হচ্ছিল, তোমরা দেখতে খুব ব্লগটা কন্টিনিউ। আর এখানে টুকটুকিও গন্ডি কাটবে, সাহেবও গন্ডি কাটবে, আমার দেওর, অনেকেই গন্ডি কাটবে আমার চেনাশোনা। তো আমি কাটতে পারলাম না, খুব খারাপ লাগছিল, কিন্তু নেক্সট বার অবশ্যই আমি গন্ডি কাটবো। সবার জন্য আগে একটা করে মানত করে রাখে, তো তার জন্য এই গন্ডিটা কাটে। আর এখানকার মা অনেক জাগ্রত, অনেকই জাগ্রত। তো এখানে গন্ডি কাটা, এই দণ্ডি হবে, গন্ডি বলছি, তো দণ্ডি কাটা এখানে স্টার্ট হয়ে গেছিলো।
কাটা হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে চলে গেছিলাম, তারপরে ক্লিপ নিতে ভুলে গেছি। যাই হোক এখানে ওরা দণ্ডি কাটছিল আর একটু কষ্টও হচ্ছিলো, একটু অনেকটাও কষ্ট হয়, কিন্তু ঠাকুরের নামে খুব ভালোও লাগে মনটা। তো যাই হোক আমি রাত্রিবেলায় সেজে গুজে নিয়েছি, একটু ক্লিপ নেওয়ার একদমই টাইম পাইনি। সবাই এত মানে সবার সাথে কথা বলতে বলতে অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তো যেটুকু পাচ্ছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক আমরা সেজে গুজে একদম বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ধারে। আজকে রাত্রিবেলা এখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়। তো এখানে আমরা ফার্স্টে গিয়ে ভুট্টা দেখছিলাম, ভুট্টা হচ্ছিল। আগের বার ভুট্টা বসিয়ে শুধু ফুচকাই বসতো, তাই আজকে দেখলাম ভুট্টা হয়েছিল আর ভুট্টাটা খুব সুন্দর সফট খেতে ছিল। দেন আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা তো খেতেই হবে, প্রত্যেকবার খাই। আর আজকে এবার অন্য একজনের কাছ থেকে খেয়েছি, খুব সুন্দর ছিল ফুচকাটা। তো ফুচকা খেয়ে গঙ্গার ধারে চলে গেলাম। গঙ্গার ধারে গিয়ে আমরা সবাই ভুট্টাটা খেলাম। এখন বাজে 2:25 ভাই, আর এখানে সব খাওয়া দাওয়া চলছে। আমাদের লুকিয়ে এনেছি সবাইকে নিজের থেকে। তুই খাচ্ছিস? সবাই খাচ্ছে এক্সেপ্ট মামি। আমাকে দে ভাই, তোরা দে আমার। আরে এখন না, আগে ওদিকে আমার খাওয়া ওর একটা আমার ভিডিও করবি, ভিডিওতে দেখাবে ও খাচ্ছে। আরে খা, মুখের মধ্যে নিতে। মামি এখানে বস করে ঘুমানোর ট্রাই করছে, বাট পাচ্ছে না। 2:27 বাজে, সত্যি রাত, চারিদিকে সবাই ঘুমাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমরা রাত্রিবেলা কি করেছি। ওটা তো ছোটোখাটো কাহিনী, আরও অনেক কিছু হয়েছে, সব কিছু ক্লিপ তোলা যায় না। তো যাই হোক আমরা দুপুরবেলায় মানে সকালবেলায় উঠেছিলাম অনেক লেটে। তো দুপুরবেলায় খেতে বসে গেছি। এখানে মাছ ছিল আর মাটন ছিল, অনেক কিছুই ছিল। তো খেয়ে দিয়ে উঠে তারপরে আমি রেডি হয়ে খেতে বসেছি একেবারে। আর সকালবেলা হালকা একটু ব্রেকফাস্ট করেছিলাম, রুটি। তো যাই হোক এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা 1:30 নাগাদ খেতে বসেছিলাম, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে। তো খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা দিচ্ছি। তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। আমরা বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছি। তো যাওয়ার আগে এখানে একটা মার্কেট আছে খুব সুন্দর নাম করা। তো এখানে একটু শপিং করতে আসলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসগুলোও পাওয়া যায়, দেখছিলাম। তো আমরা এখানে মার্কেটিং করে একেবারে বাড়িতে চলে গেছিলাম। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটু। তো যাই হোক, বাই গাইস।